হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে সরস্বতী পুজোর প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে বাসন্তী আলুর দম। তো এটা খিচুড়ির সাথে বা রাত্রে রুটির সাথেও খুব ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিয়েছি। এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। তো তেলটা আমি চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন ছোট আলু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখানো ছোট আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুগুলোকে আমি আর বয়েল করছি না, আপনারা চাইলে বয়েল করেও করতে পারেন। রান্নাটা আমি সাদা তেলে করছি। এই রান্নাটা পুরো সাদা তেলে হবে। যাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তারা ভোগেও এই আলু রান্নাটা করতে পারেন। আলুগুলোকে আমি দুপিঠটা একটু ভালো করে বয়েল করে নেবো এবং ফ্রাই করে নেবো খুব সুন্দর করে। আলুগুলো আমার এক পিঠটা বয়েল হয়ে গেছে। আমি অপর পিঠটা উল্টে দিয়ে ব্রাউন করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। সমস্ত মশলা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি অ্যাড করছি টমেটো পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা বাসন্তী আলুর দম, যেহেতু এটা গ্রেভি আসবে, মানে খুব বেশি ঝোল হবে না, গায়ে মাখা একটা ভাব থাকবে। এবার একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি সামান্য জিরে বাটা, দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা বুঝে দেবেন, আলুগুলো ভাজার সময় নুন ইউজ করা হয়েছে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু ভাজার সময় নুন দেওয়া আছে, তাই আর নুন আমি অ্যাড করবো না এই মুহূর্তে। ভালোভাবে মশলার সাথে সমস্ত জিনিস আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গোটা কয়েক মটরশুঁটি অ্যাড করলাম। এবারে এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে হিং। এটা খুব বেশি দেবেন না। ভালোভাবে আমি সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল অ্যাড করব না। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে
ফ্যাটানো টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে আমি মিশিয়ে রেখেছিলাম, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি রান্নার মধ্যে অ্যাড করছি। দইটা দিয়ে সমস্ত রকম মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আলুর দমটা। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি নুন অ্যাড করব না, ঢাকা দিয়ে দেবো মশলাটা কষার জন্য। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। মশলাটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে গরম জল, কুসুম গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি গরম করবেন না। এই পর্যায়ে আমি আলুগুলোকে, যেহেতু আমি 50% থেকে 60% সেদ্ধ করে নিয়েছি, ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা কিছুক্ষণের জন্য। আচ্ছা, যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে আমি স্কিপ করে গেছিলাম, জলটা দেওয়ার পরে সামান্য আমি নুন অ্যাড করছি। আমার নুনের পরিমাণটা একটু কম আছে, আপনারা যারা নুন কম খান তারা নুনটা একটু বুঝে শুনে দেবেন। আচ্ছা, যেহেতু এটা বাসন্তী আলুর দম, তাই এখানে সুগার 1 টিস্পুন, খুব বেশি আমি দিচ্ছি না, ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা, ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো সমস্ত আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিছুটা মরে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য গরম মশলার গুঁড়ো, অ্যাড করছি সামান্য কুচনো ধনে পাতা, আর তার সঙ্গে আগে থেকে কেটে রাখা কটা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার বাসন্তী আলুর দম পুরোপুরি রেডি। আমি ঠিক যেরমভাবে বানালাম আপনারা সেরমভাবেই বানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।